আচ্ছা, আমরা আজকে যে ক্লাসটা শুরু করব সেই ক্লাসটা আমাদের টোটালি কিছু ম্যাথমেটিক্স প্রবলেম। সো এই চ্যাপ্টারে আমরা যা কিছু ইকুয়েশনগুলো পড়েছি সেই ইকুয়েশনগুলো জাস্ট একটা স্যাম্পল লিখতে চেষ্টা করলাম। তারপর স্প্রিংয়ের ক্ষেত্রে এগুলো কে এক্স, তারপর ডিফারেনশিয়াল ইকুয়েশন, তারপরে কোনো কণার অবস্থান যেটা দ্বারা প্রকাশ করা হয়, তারপরে পর্যায়কাল, ওমেগা কণিক কম্পাঙ্ক, বেগ, তারপর ত্বরণেরটাও আছে, তারপরে হলো বিভব শক্তি, গতিশক্তি, তারপরে তোমার উলম্ব স্প্রিংয়ের ক্ষেত্রে বাই যে সূত্রটা ছিল সেগুলা। সো এগুলোর উপর বেস করে আসলে আমরা কিছু ম্যাথমেটিক্স প্রবলেম সলভ করব। সো আমরা চলে যাই সেটাতে। আচ্ছা, সেটা যদি চলে যাই, আমরা প্রথমে কিছুটা দেখতে পারি। সেটা হল বলা আছে আমাদের ফার্স্ট প্রবলেমটা দেখো, সরল ছন্দিত কোনো কণার গতির সমীকরণ y ইকুয়াল টু 10 সাইন ওমেগা টি প্লাস ডেল। এই কোয়েশনটা আমাদের মনে থাকার কথা। সেটা আমরা যখন এটার থিওরিগুলো পড়েছি, আমরা পড়েছিলাম এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল। সো এখানে জাস্ট কি আছে, এক্স এর বদলে ওয়াই আছে, তার মানে ওয়াই কোঅর্ডিনেট আছে। এটা কোনো ফ্যাক্টর না, দুইটা কিন্তু একই রকম সিমিলার, এখানে বোঝা যাচ্ছে এটা বিস্তার। সেগুলো আমরা পরে দেখব। সো এখানে মেনলি কি তোমার এটার সাথে কিন্তু ম্যাচ করতেছে, ঠিক আছে। সো আর কি বলা আছে, পর্যায়কাল। পর্যায়কাল মানে কি, বড় হাতের টি। আদি সরণ, এই আদি সরণটা কি বলতো, আদি সরণটা হলো এটার মান যখন, আদি বলতে কি বোঝায়, যখন কোনো কিছু ইনিশিয়াল হয়, তো ইনিশিয়াল অবস্থায় টি এর মান কত থাকে, মানে সময়ের মান কত থাকে, জিরো থাকে। সো আদি সরণ দেওয়া আছে, বলা হচ্ছে কৌণিক কম্পাঙ্ক বের করতে বলছে, আদি দশা বের করতে বলছে। সো আমরা ফার্স্টে খেয়াল করি কি কি আছে আমাদের। আমাদের যেটা যেটা আছে সেটা হলো কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক আমরা কি জানি, ওমেগা। ওমেগা ইকুয়াল টু কি, হোয়াট, ঠিক আছে। এখন আমরা ওমেগাটার সূত্র জানি, মনে আছে সেই বাচ্চাকালের সূত্র, টু টু পাই বাই পর্যায়কাল, ঠিক আছে। অ্যান্ড পর্যায়কালে মানে আমাদের দেওয়া হচ্ছে 30 সেকেন্ড। সেখান থেকে আমরা বসাইতে পারি 2 পাই/30, ঠিক আছে। সো এটা যদি ইকুয়েশন বসাই আমরা, সেখান থেকে আমরা ক্যালকুলেটার মান কত পেলাম, 0.209। সো এটার একক কি, রেডিয়ান, মনে রাখবে, রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের একটা বের করা শেষ। সবচেয়ে সিম্পল ম্যাথ দিয়ে শুরু করছি, আসলে সব কিছু তো সিম্পল থাকবে না অ্যাকচুয়ালি, আমরা যেটা যতটা ভাবি। হ্যাঁ, এখন দেখি আমাদের বলা আছে আদি দশা। আদি দশা কি, যখন টি এর মান আদি দশা। সো হোয়েন গিভেন দ্যাট, হোয়েন টি মানে তোমার এই যে ওমেগা টি আছে না, সেই ওমেগা টি ইকুয়াল টু 0, মানে আদি দশা, তখন ওয়াই এর মানটা আমাদের হবে ওয়াই ইকুয়াল টু 0.05, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের বলছে যে আদি দশা বের করতে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা আমরা একটা শর্ত জানলাম, সেই শর্ত অনুসারে আমরা বসাই। তাহলে ওয়াই ইকুয়েশন আমরা লিখি, ওয়াই ইকুয়াল টু 10 সাইন ওমেগা টি প্লাস ডেল, ঠিক আছে। সো এখান থেকে আমরা বসাই। সো এটার মান বসায় দাও কি, 0.05, এটার মান হলো 10, আর সাইন যেটা আছে তাই থাকবে। ওমেগার মানটা আমরা এখানে জানি, সো ওমেগার মানটা আপাতত বসাচ্ছি না, কারণ আমি বলতেছি গুণ আকারে কি আছে, টি। টি এর ভ্যালু কত এখানে, 0। সো 0 বসাই দিই, জন্য ওমেগা ভ্যালু আমরা বসাবো না। আর এটা কি, আচ্ছা, এটা আদি ভুল বলছে, এটা আদি সরণ আর কি, বুঝছো, এটা ভুলে আদি দশা বলে হচ্ছে। যাই হোক, আদি দশা হলো এটা, ঠিক আছে। সো এইটার মান আমরা বের করবো, এটা কীভাবে বের করবো। সো এখান থেকে পাইলাম কি, আমরা দেখি কি পাইলাম, 0.05, 10 সাইন ডেল। সো এখান থেকে সাইন ডেল ইকুয়াল টু কত, 0.05/10। এখান থেকে আসতেছে ডেল ইকুয়াল টু আসতেছে সাইন ইনভার্স 0.05/10। সো আমরা এখানে ক্যালকুলেটার ইউজ করে দেখি কত আসে, দেখি শিফট সাইন ইনভার্স 0.05/10, 0.286, এবং এটার এককটা কী হবে, ডিগ্রি, ঠিক আছে। সো আমাদের ফার্স্ট ম্যাথ কমপ্লিট। বলা সাদি দশা বের করে ফেলছি আমরা, এবং আমাদের কৌণিক কম্পাঙ্কটা আমরা বের করে ফেলছি। সো আমাদের ফার্স্ট ম্যাথটা কমপ্লিট, ঠিক আছে। সো সেকেন্ড ম্যাথটা আমরা যাই, কী বলা আছে,
কোনো স্প্রিংয়ে এম ভরে কোনো বস্তু ঝুলালে 6 সেন্টিমিটার প্রসারিত হয়। এখন একটু টেনে ছেড়ে দিলাম, তাহলে পর্যায়কাল কত পাওয়া যাবে? সো এটা আমরা একটা থিওরি পড়েছিলাম আমরা আগের ভিডিওটা যারা দেখেছো। সো এটা যেরকম ছিল, তারপরে আমরা একটা ভর ঝুলাই দিয়েছিলাম। সো তখন এটা একটু নিচে নেমে গেছে। সো এই যে এখান থেকে ভর ঝুলাই দিলে যে পরিমাণ নিচে নেমে গেছে, এই ডিস্টেন্সটাকে আমরা বলেছিলাম। ঠিক আছে, তখন আমাদের সূত্র কি ছিল? পর্যায়কাল হবে টি ইকুয়াল টু 2 পাই বাই জি। ঠিক আছে, সো এটি আর কিছু না। তো এখানে আমরা যা সূত্র বসে দিলে হবে, এখানে এর মানটা কত? 6 সেন্টিমিটার। তাহলে এর ভ্যালু হলো 6 সেন্টিমিটার। সেন্টিমিটার আমরা রাখবো না, 10⁻², মিটারে নিয়ে যাব। তারপরে হলো আর তো জি আমরা সবাই জানো, তাহলে 2 পাই বাই জি। সো আমরা যদি ক্যালকুলেটর ইউজ করি, সেখান থেকে আমরা কত পাচ্ছি? 2 × 3.1416 গুণন √6 গুণন 10⁻², আর এটা হলো 9.81। সো এখান থেকে আমরা পাচ্ছি 0.49, তার মানে অলমোস্ট 0.5। সো পর্যায়কাল সেকেন্ড। ঠিক আছে, এটা একদম সিম্পল একটা ম্যাথ ছিল। সো সিম্পল ম্যাথগুলো দেখাচ্ছি, একটু কমপ্লেক্সিটি সামনে আসবে। সো আমরা আরেকটা ম্যাথ দেখাই। কি বলা আছে? কোন একটি সরল দোলকের দৈর্ঘ্য অপর একটি সরল দোলকের দৈর্ঘ্যের দ্বিগুণ। অতএব দ্বিতীয় যে সরল দোলকটা ছিল, তার দোলনকাল যদি 3 সেকেন্ড হয়, তাহলে প্রথম সরল দোলকের দোলনকাল বের করব। সো এখানে আমরা ধরে নেই, সো দুইটা সরল দোলক। ঠিক আছে, সো ফার্স্ট সরল দোলকের লেন্থ মানে দৈর্ঘ্যটা, এটা ধরলাম L1, সেকেন্ডেরটা হলো L2। শর্ত মতো কী দেওয়া আছে? একটা অপরটার দ্বিগুণ। তা আমরা বলছি প্রথমটা দ্বিতীয়টার দ্বিগুণ, 2L2। ঠিক আছে, এখন বলা আছে দ্বিতীয় সরল দোলকের, তার মানে T2-র মান দেওয়া আছে কত আমাদের? 3 সেকেন্ড। তাহলে প্রথমটার মান কত, তাই না? সো আমরা একটু কাজ করতে হবে। এখানে আমরা সূত্র লিখে আসলে T1-এর জন্য কি হয়? 2 পাই √L1G, আর T2-র জন্য 2 পাই L2G। সেটা হলো 1 ইকুয়েশন, এটা 2 ইকুয়েশন। এখন আমরা কাজ করবো, সেটা হলো আমরা যেহেতু T1 বের করতে চাচ্ছি, 1কে 2 দ্বারা ভাগ করব, ভাগ 2, তাহলে কত আসে? T1/T2। সো 2 পাই কাটা যাচ্ছে। সো এখানে যদি আমরা নিয়ে আসি L1G ইন্টু GL2। সো এখান থেকে আসছে আমরা T1 ইকুয়াল টু পাচ্ছি √L1/L2 T2। সো এখান থেকে আর একটু কাজ করি। L1 যেহেতু 2 সমান, তাহলে বলা যায় √2 T2। কারণ কি, এখানে যদি L1 এর বদলে 2L2 বসাও, তাহলে L2 কাটা যাবে, শুধু 2 থাকবে। সো √2 T2, তার মানে √2 × 3, তাহলে কত? √2 × 3, দ্যাট মিনস আমাদের 4.24 সেকেন্ড। সো আমরা ইজিলি ম্যাথটা সলভ করে ফেললাম। আচ্ছা, এখন দেখো এই ম্যাথটা আমাদের প্রায় সেই ভর্তি পরীক্ষা বলো, অবজেক্টিভে বলো, প্রচুর আসে। কি বলা আছে? কোনো একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য এত % বাড়ালে দোলনকাল কত হবে? সো সেকেন্ড দোলকের ক্ষেত্রে ইনিশিয়াল আমরা T1 ধরে রাখি, সেটা আমরা জানি সেকেন্ড দোলকের দোলনকাল হলো 2 সেকেন্ড। সেখানে কোনো সমস্যা নেই। সেকেন্ড যে কোশ্চেনটা দৈর্ঘ্য, সো ইনিশিয়াল অবস্থায় দৈর্ঘ্য তো আমাদের শুধু এল লিখি। ঠিক আছে, শুধু এল লিখলাম, ছোটো থেকে এটা আমি ধরে নিয়েছি। সো দ্বিতীয় অবস্থায় আমরা কি করলাম? T2-র মানটা বাড়াইলাম, এল প্লাস আদি এলটা তো আছে, তারপর কি করছে? 225 গুণ বাড়াইছে, তাহলে কি 2.25 এল, মানে 225 100 দিয়ে ভাগ করো, তাহলে গুণন পেয়ে যাবো। তাহলে কি 2.25, তাহলে টোটাল কত আসতে আছে আমাদের? 3.25 এল লেন্থ। ঠিক আছে, সো আমাদের T2 কত হবে, তাই না? সেম জিনিস। সো আমরা এখান থেকে ইউজ করি T1 ইকুয়াল টু 2 পাই L1G, T2 ইকুয়াল টু 2 পাই L2G। সো এখান থেকে আমাদের আসতেছে তাহলে এখান থেকে একটু মডিফাই করে ফেলি, এখান থেকে মডিফাই করে ফেলি আসলে জিনিসটা। এটা L1 মানে কত? শুধু এল
এটা হলো জি, আর এটা কি 2 পাই, মডিফাই করলে কি আসে 3.25L/G। সো এখান থেকে আমরা যদি ভাগ করি সেরকম একটা রিলেশন পাই, সেখানে আসলে দেখা যায় যে L/3.25L, এখন জি কাটা যায় আসলে। তাহলে আমাদের বের করা দরকার T2 না, T2 ইকুয়াল টু আসলে দেখা যায় √3.25T1। আমরা একটু ক্যালকুলেটর করি, √3.25 গুণন T1 এর মান আমরা জানি 2, কত আসতেছে 3.6 সেকেন্ড। সো আমাদের দেখা যাচ্ছে যে দৈর্ঘ্য যদি সরলরেখার দৈর্ঘ্য যদি বাড়ানো হয় তাহলে আমাদের দোলনকালও বেড়ে যায়, কারণ আমাদের সূত্র তাই বলতেছে। আমাদের লাস্ট যে ম্যাথটা দেখাবো সেই ম্যাথটা ইজি, খুব একটা কঠিন কিছু না, এটা একটু নতুন কনসেপ্ট, একটু বুঝতে হবে। সেই কনসেপ্টটা হলো যে কি বলা আছে, একটি সেকেন্ড দোলকের দৈর্ঘ্য সত্যের ফলে হ্রাস পেয়ে গেল, তার মানে যেটা ইনিশিয়াল দৈর্ঘ্য ছিল তার থেকে কমে গেল। বাট প্রবলেম হলো কি, যদি আমরা নর্মালি কী করি, যদি কমে যায় একটা অ্যামাউন্ট জানি যে হ্যাঁ কতটুকু কমে গেলো, কিন্তু এখানে আসলে বলা হয়নি কতটুকু কমে গেল। সো নর্মাল যে সূত্র L/G, এটাতে আসলে কোনো ম্যাথগুলো সলভ হবে না। এরপর কি হলো, এর ফলে দোলনকাল এমন হলো যে দিনে 10 সেকেন্ড ফাস্টে যায়। দ্যাট মিনস যেখানে প্রত্যেক মানে আমরা দোলনকালে তো জানি একটা দোলনে 2 সেকেন্ড করে দেয়, দেখা যাচ্ছে যে পুরো দিনে যদি 24 ঘন্টা দুলতে থাকে দেখা যায় যে 10 সেকেন্ড বেশি রিডিং দিচ্ছেও, তাই না? সো 10 সেকেন্ড ফাস্ট যায়, তাহলে কি হবে যে দোলনকালে যে পরিবর্তন ঘটছে যে 10 সেকেন্ড ফাস্ট যায় কেন, তার মানে কি ফাস্ট যাওয়া মানে কি, যদি বলে 10 সেকেন্ড ফাস্টে যায় দ্যাট মিনস দোলনকালটা কমে গেছে। দোলনকালটা কমে গেছে তার মানে আগে যেখানে 2 সেকেন্ড লাগতো সেখানে 1.5 সেকেন্ড লাগতেছে, তাই আসলে যতটুক দোলন দেওয়ার কথা তার থেকে অনেক বেশি দোলন দিচ্ছে, তাই না? সো এই ম্যাথটা কীভাবে সলভ করব দেখি। সো আমরা জানি একটা সেকেন্ড দোলক কত, সেকেন্ড দোলক আচ্ছা একটা সেকেন্ড দোলক কত, 2 সেকেন্ড, একটা দোলন সম্পন্ন করে 2 সেকেন্ডে, ঠিক আছে? এখন একটা পূর্ণ দোলনের জন্য তাহলে 1 সেকেন্ডে কতটুক দোলন সম্পন্ন করে, দ্যাট মিনস 1 সেকেন্ডে অর্ধ দোলন দেয় কয়টা, দেয় একটা। তাহলে সারাদিনে কত, 24 ঘন্টা, 24 ঘন্টা কত সেকেন্ড বলো তো, 24 ইন্টু 60 ইন্টু 60, তার মানে এটা হলো 86,000। তাহলে কি 86,400 সেকেন্ডে অর্ধদোলন দেয় সেম পরিমাণ, 86,400টা। এটা হলো নর্মাল অবস্থা। কিন্তু যখন দৈর্ঘ্যটা কমে গেল তখন কি করছে, যা ছিল নর্মাল অবস্থা তার থেকে 10 সেকেন্ড ফাস্ট দিচ্ছে, তাই না? সো মনে রাখবা, সো ধরলাম আমি n সেকেন্ড ফাস্ট দিচ্ছে, n সেকেন্ড, আমি 10টা পরে বসাবো, ফাস্ট যায়। তাহলে কি হবে, তাহলে এতটা দোলনের জন্য কত সেকেন্ড পাওয়া যাচ্ছে, উল্টা করে চলো যে এতটা দোলনের জন্য পাওয়া যাচ্ছে এত সেকেন্ড, তাহলে যেহেতু 10 সেকেন্ড ফাস্ট, তাহলে এটা এত 10 সেকেন্ড ফাস্ট মানে বুঝাইছে কি জানো, 10 সেকেন্ড ফাস্ট বুঝতে বুঝাচ্ছে যে 10টা বিট বেশি দেয় বা 10টা অর্ধ দোলন বেশি দেয়। তাহলে কি হবে 86,400 প্লাস n টি দোলনে সময় 86,400 সেকেন্ড। তাইলে কি একটি দোলনে কত, একটি দোলনের তাহলে হলো 86,400, 86,400 প্লাস n। এখন কথা হলো একটা পূর্ণ দোলনকাল হইতে এই যে এখানে কি আছে, অর্ধ দোলন আছে অ্যাকচুয়ালি, অর্ধ দোলন, ঠিক আছে? আমি আগেই বলছি একটা সেকেন্ড দোলক ফুল দোলন দেয় 2 সেকেন্ডে, তাহলে অর্ধ দোলন দেয় কত, 1 সেকেন্ডে। তার মানে 1 সেকেন্ডের জন্য কয়টা অর্ধ দোলন, 86,400টা। তাহলে এত প্লাস এনটি অর্ধ দোলনের জন্য সময় এত, অতএব 2টি অর্ধ দোলন মিলে কি হয় একটা পূর্ণ দোলনকাল, তাহলে 2টি অর্ধ মানে পুরো পাটিগণিতের ম্যাথ আর কি। তাহলে 86,400 গুণন 2, 2 দ্বিগুণ করবো আর কি, আর কিছুই না, 86,400 প্লাস n। এখন কথা হলো
আমি বললাম তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে সূত্রটা পেলাম সেটা হলো টি এর জন্য সময় পেলাম 86,400 গুণন 2, 86,400 প্লাস এন। শোনো, এতক্ষণ আমরা যেটা করলাম এটা জাস্ট তোমাকে বোঝানোর জন্য, বাট আমরা এই সূত্রটা ইউজ করব, ঠিক আছে? মনে রাখবা এই সূত্রটা ইউজ করব। যখন ফাস্ট যায় আর যখন স্লো যায় তখন টি এর মানটা হবে 86,400, 86,400 মাইনাস এন। তার মানে প্লাস থাকলে হলো, যদি ফাস্ট যায় তাহলে প্লাস বসাবো, আর যখন স্লো যাবে তখন বসাবো হলো মাইনাস। মনে থাকবে? সো আমরা এখন এই সূত্রটা বসাই ফেলি। সো পরের পৃষ্ঠায় আমরা সূত্রটা বসাই। কি পেলাম সূত্রটা আবার রিওয়াইন্ড করার জন্য এই পৃষ্ঠা লিখতেছি, 86,400 গুণন 2, 86,400 প্লাস এন, যেহেতু ফার্স্ট গেছে, কত সেকেন্ড ফার্স্ট গেছে? 10 সেকেন্ড ফার্স্ট গেছে। লেখো 86,400 গুণন 2, 86,400 প্লাস 10। তাহলে বসাই আমরা 2 গুণন 86,400, 86,400 প্লাস 10, 1.99। সো দেখো আমাদের দোলনকালটা হ্রাস পেয়েছে। তার মানে এই জন্য আসলে জিনিসটা ফাস্ট যাচ্ছে। মানে ধরো একটা জায়গা থেকে এখান থেকে এই পর্যন্ত যদি 2 সেকেন্ড লাগে, তুমি যদি 1.5 সেকেন্ডে যাও তাহলে কি তাড়াতাড়ি যাবো না? ঠিক তেমনই। তো তাহলে আমাদের পরিবর্তিত দোলনকাল হলো 1.99 সেকেন্ড। বুঝতে পারছি? এন্ড এই পর্যন্তই। বাকি ম্যাথগুলো আসলে তোমরা সাজান্ত স্যারের বইতে এনাফ এক্সাম্পল দেওয়া আছে, এনাফ বোর্ড কোশ্চেন দেওয়া আছে, সেগুলো সলভ করলে আই হোপ এই চ্যাপ্টারের জন্য এনাফ প্রস্তুতি হয়ে যাবে।